অনেক প্রজেক্টে দেখা যায় যে রেজিস্ট্রি করতে 2-3 মাস বা 4 মাস সময় লেগে যায়। তো ওখানে একটা রিস্ক থাকে যে আসলে রেজিস্ট্রেশন হবে কি হবে না, বাট এখানে আসলে কোনো রিস্ক এখানে নেই। কোনো রিস্কই আপনি নেই, কালকে দিলে কালকে আলহামদুলিল্লাহ। রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা চাইলে কালকে রেজিস্ট্রি করতে পারতেছেন। তো আমাদের এই প্রজেক্টে আরেকটি সুবিধা হলো যে রাজুক অলরেডি অনুমোদন দিয়ে দিচ্ছে আমাদের এই আচ্ছা। প্রজেক্টে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় রেজিস্ট্রি হতে 3 মাস সময় লাগে, রাজুক অ্যাপ্রুভাল হতে আরো 5-6 মাস লাগে, মানে 6 প্রায় মাস 9 লাগে। মাস 1 বছর লাগে। 1 বছর বাট লাগে। অলরেডি আপনাদের অনুমোদন হয়ে গেছে। আমাদের যদি সততাটা যা এটা যদি না থাকতো তাহলে আজ আমরা এতগুলো প্রজেক্ট ইনশাল্লাহ হ্যান্ডওভার পথে হইতো না। তো হয়তো বা 2-1টা করে বন্ধ হয়ে যেত কোম্পানি। হ্যাঁ, 2-1টা 20,000 জায়গায় ধরে রাখছেন বা হ্যাঁ। কথা কাজে মিল আছে দেখে জি, আজকে আপনাদের এই আমাদের পর্যন্ত আসছে। ম্যাক্সিমাম যে ক্লায়েন্ট বা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমার এই ভিডিওগুলো আপনারা যেগুলো দেখে থাকেন বর্তমানে দেখতেছেন, একটাই রিকোয়েস্ট থাকবে, জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন। লাইক বেশি একটা সময় লাগবে না, জাস্ট 1 সেকেন্ড লাগবে। তো এখনই লাইক বাটন একটা লাইক দিয়ে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন এরিয়া জায়গায় ফ্ল্যাট অথবা দোকানের ভিডিও চাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করব। বর্তমানে ঢাকা শহরের ফ্ল্যাটের দাম অনেক বেড়ে গিয়েছে, অনেকেরই হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। বাট আজকে আমি আপনাদের যে প্রজেক্টটি দেখাবো, এখান থেকে মূলত আপনারা প্রচলিত বাজার মূল্য থেকে প্রায় 45% কম মূল্যে জমির অংশসহ মাসিক সুদমুক্ত কিস্তিতে একটি ফ্ল্যাটের গর্বিত মালিক হতে পারবেন। এই প্রজেক্টটি পড়েছে বাসাবো কুসুমবাগ 1 নম্বর রোডে, কালী মন্দিরের ঠিক অপোজিটেই হচ্ছে এই 1 নম্বর রোড। আপনারা যদি বাসাবো বৌদ্ধ মন্দির থেকে অটোরিকশা দিয়ে আসেন, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই প্রজেক্টে আসতে। এই প্রজেক্টে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটার নাম হচ্ছে বাসাবো বৌদ্ধ মন্দির। ওই যে সামনে দেখতে পাচ্ছেন মন্দিরের যে টেম্পল সেটা দেখা যাচ্ছে। তো ওখানে অ্যাভেলেবেল আপনারা সিএনজি পাবেন, অটোরিকশা পাবেন। ওখান থেকে আপনারা ওই প্রজেক্টে যেতে পারবেন। পার হেড ভাড়া হচ্ছে 10 টাকা নেয়। আর এখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন, ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব সহজেই চলে যেতে পারবেন। আর এদিকে একটু সামনে গেলেই পড়বে হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার। ওখান থেকে আপনারা শাহজাহানপুর, তারপর হচ্ছে মালিবাগ, বনশ্রী, আফতাবনগর খুব সহজেই চলে যেতে পারবেন। আর এই হাতের ডান পাশে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন কমলাপুর রেল স্টেশন। তাছাড়া মেট্রো রেলের একটি স্টেশনে কিন্তু এখানে হচ্ছে। আর সোজা আপনারা যেতে পারবেন হচ্ছে গুলিস্তান, মতিঝিল, ঢাকা মেডিকেল। তো বুঝতেই পারতেছেন কতটা চমৎকার লোকেশন। তো হাটের ডানে দেখতে পাচ্ছেন বৌদ্ধ মন্দির। আর এখানে আপনারা এই ধরনের অটোরিকশা সিএনজি অ্যাভেলেবেল পাবেন। এখানে বলবেন যে কালী মন্দির যাবেন, আপনাদের সরাসরি কালী মন্দির নামিয়ে দিবে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি কালী মন্দিরের গেটের সামনে। আর সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটার নাম হচ্ছে কুসুমবাগ 1 নম্বর রোড। এই রোড দিয়ে সরাসরি আপনারা ওই প্রজেক্টে যেতে পারবেন। এখান থেকে হেঁটে যেতে সর্বোচ্চ 1-1.5 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। আর আমার ঠিক পিছনে কিন্তু কালী মন্দির। তো যে কোনো রিক্সাওয়ালাকে বললে কিন্তু আপনাদের এখানে নামিয়ে দিবে। এবং অলরেডি দেখতে পাচ্ছেন এখানে একটা সিএনজি এসে নেমেছে। তো পার হেড হচ্ছে ভাড়া 10 টাকা। তো আপনারা যদি বৌদ্ধ মন্দির থেকে আসেন, হাতের বামে পড়বে হচ্ছে কালী মন্দির। আর কালী মন্দিরের ঠিক অপোজিটে হচ্ছে এই কুসুমবাগ 1 নম্বর রোড। এবং এখান থেকেও আপনারা অ্যাভেলেবেল সিএনজি অটোরিকশা পাবেন, সরাসরি ওই মেন রোডে যেতে পারবেন। তো এই হচ্ছে তাদের প্রজেক্টটি। টোটাল এখানে 14 কাঠা জায়গা। সামনের রোডটা হচ্ছে 20 ফিটের পিচঢালা রোড। আর আমরা মূলত কালী মন্দিরের অপোজিটে যে রোডটা আছে 1 নম্বর কুসুমবাগ, সেই রোড দিয়ে ঢুকছি। এখান দিয়ে আপনি আসবেন। তো হেঁটে আসলে হয়তো বা 2 মিনিটও লাগে না, আর রিক্সাতে আসতে 1 মিনিট বা আরও কম সময় এখানে আপনারা আসতে পারবেন। এবং এই টোটাল রোডটাই হচ্ছে আপনার 20 ফিটের। আর প্রাইভেট কার থাকলে তো খুব সহজেই আপনারা গাড়ি দিয়ে এই জায়গায় আসতে পারবেন। এবং আশেপাশে অনেক বিল্ডিং আছে, বিল্ডিংয়ের অভাব নেই। এবং ভিতরেও কিন্তু অনেক বিল্ডিং আছে, এটার ভিতরে আরও ভিতর পর্যন্ত আপনারা যেতে পারবেন। তারা হচ্ছেন এবিএস ডেভেলপার লিমিটেডের উদ্যোক্তা। আমার ভিডিও এর আগে যারা দেখেছেন, লাস্ট আমি তাদের প্রজেক্টে ভিডিও করেছিলাম উত্তরাতে, 2-3 বার করেছিলাম, হয়তোবা তারা দেখলে চিনবেন। একজন হচ্ছে ফাইম ভাই, একজন হচ্ছেন রেহসান। তো আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এটা তো টোটাল হচ্ছে 14 কাঠার মতো জায়গা। এটা হচ্ছে আপনাদের 11 নম্বর প্রজেক্ট। জি। লাস্ট ভিডিওতে আমি আপনাদের 13 নম্বর প্রজেক্টের ভিডিও আপলোড করেছিলাম, ওটা ছিল হচ্ছে আটি মডেল টাউনে। জি। আর এটা হচ্ছে মূলত বাসাবো। তো আপনাদের বর্তমানে রানিং সেল হচ্ছে কোন কোন প্রজেক্টে? আমাদের বর্তমানে রানিং যেটা প্রজেক্ট সেটা হলো যে বাসাবো, হ্যাঁ,
এখানে সেল হচ্ছে? এখানে সেল হচ্ছে। আচ্ছা, দেন বনশ্রী, আচ্ছা, তারপর হলো যে মোহাম্মদপুর হুম 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 হুম, আটি, যেটা আচ্ছা। আটি মডেল টাউন। লাস্ট ভিডিও করেছিলাম। জি। আর আরেকটা প্রজেক্ট, সেটা হলো যে অল্প কিছু শেয়ার আছে, ওইটা রানিং প্রজেক্ট, ওইটা অলরেডি পাইলিং শেষ। হুম হুম হুম, আপনারা ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিও আসবে, হ্যাঁ, হ্যাঁ, সেটাতে দেখতে পারবেন। এটা হলো উত্তরা রানাভোলাতে। আচ্ছা আচ্ছা। আর কিছু হচ্ছে আপনাদের যেমন কক্সবাজার হোটেলের কাজ চলতেছে, কুয়াকাটাতে চলতেছে, জি। তো কেউ যদি চায় হোটেলের শেয়ার নিতে, সেটা আপনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে। ইনশাল্লাহ। তো ওনাদের বেশ কিছু প্লাস পয়েন্ট আছে এই প্রজেক্টের জন্য, সেটা আমরা আস্তে আস্তে বলবো। আমরা একটু ভিতরের দিকে যাই, জি। ভিতরের দিকে যাই। সেটা হচ্ছে যে ধরেন প্রথম যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে অলরেডি তারা 13টা প্রজেক্টের কাজ চলতেছে, তো এদিক দিয়ে হচ্ছে তারা এক্সপিরিয়েন্স, মানে তারা কাজ কিভাবে করতে হয়, কিভাবে আউটপুট দিতে হয়, এটা তারা ভালো করে জানে, না হলে এত দূর তো আসতে পারতো না। আমাদের বর্তমানে হ্যান্ড ওভার হওয়ার পথে বা হ্যান্ড ওভার হয়েছে কয়টা? আমাদের বর্তমানে হ্যান্ড ওভারের পথে প্রজেক্ট 6টার মতো 6টার আছে। মতো আছে, আর বাকিগুলো হচ্ছে রানিং কাজ চলতেছে। বাকিগুলো রানিং রানিং কাজ চলতেছে, তো এদিক দিয়ে হচ্ছে আপনারা খুবই এক্সপিরিয়েন্সড। আর এখানে হচ্ছে আপনার অলরেডি তো রাজক অনুমোদন হয়ে গেছে, এটা আর কি সব থেকে প্লাস পয়েন্ট। কারণ শেয়ার বেসিসে প্রজেক্টগুলোতে দেখা যায় যে ধরেন জমির শেয়ার সেল হচ্ছে, হয়তো বা 3 মাস 4 মাস লাগতেছে টোটাল রেজিস্ট্রেশন হতে, রেজিস্ট্রেশন হওয়ার পরে আবার রাজুকে অ্যাপ্রুভাল নিতে আরও 5-6 মাস লেগে যায়, মানে 9 মাস 1 বছরের একটা জার্নি হয়ে যায়। বাট এখানে অলরেডি আপনাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, এটা একটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট, মানে এটা বিশেষ করে দর্শকদের জন্য প্লাস পয়েন্ট। এবং আরেকটা যেটা শুনলাম আপনাদের কাছ থেকে, সেটা হচ্ছে যে মানে আজকে যদি কেউ টাকা দেয় সাথে সাথে জমি রেজিস্ট্রি, মানে আপনারা বসে থাকতে হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জমির শেয়ারে 2 লক্ষ 1 লক্ষ টাকা বুকিং মানে নিয়ে 3 মাস পর রেজিস্ট্রি, বা অনেক সময় 6 মাস 8 মাসও লেগে যায়। বাট এখানে আর কি কোনো রিস্ক নেই, আপনি আজকে টাকা দিচ্ছেন, আজকে আপনি জমির মালিক হয়ে যাচ্ছেন, কালকে থেকে কাজ শুরু হচ্ছে, ধাপে ধাপে আপনি টাকা দিয়ে কনস্ট্রাকশন কমপ্লিট করে ফেলতেছে, এটা একটা বড় সুবিধা। আচ্ছা, এখন এখানে হচ্ছে বিল্ডিংটা কততলা হবে? 10তলা বিল্ডিং হবে, G+9? G+9। আচ্ছা, প্রতি ফ্লোরে কয়টা করে ইউনিট হবে? 6টা ইউনিট হবে। 6টা ইউনিট। প্রতিটা ফ্ল্যাটের সাইজ হবে কত? 1350 প্লাস প্লাস মাইনাস। আচ্ছা, ওখানে বেডরুম কয়টা থাকতেছে? 3টা বেডরুম, আচ্ছা, তারপর ড্রয়িং কাম ডাইনিং, 3টা বারান্দা, 3টা 3টা বাথরুম। হ্যাঁ 3টা বাথরুম। আচ্ছা, পার্কিং? পার্কিং এটা লটারির লটারিতে, যেহেতু এতগুলো ফ্ল্যাট হবে না, মানে পার্কিং হবে না, এই জন্য লটারিতে দিবেন। এর বাইরে কি মসজিদ বা কমিউনিটি হল এগুলো থাকবে? এটা একটা পাঞ্জেখানা মসজিদ 5 থাকবে, ওয়াক্ত নামাজ হবে? 5 ওয়াক্ত নামাজ যদি আচ্ছা, হয়। পাশাপাশি তো এই পাশেই তো মসজিদ, হ্যাঁ পাশে 1 মিনিটও লাগে না হাইটে যেতে, পাশে মসজিদ আছে, আবার এখানে মসজিদ হবে। 7টা বিল্ডিং পরে। আচ্ছা, আর প্লাস আপনার এখানে তো উপরে কমিউনিটি হল একটা থাকবে, ওটা মাসবি থাকবে আর কি। হল থাকবে। আচ্ছা, এর বাইরে কি আর কোনো সুযোগ সুবিধা আছে, যোগাযোগ ব্যবস্থা বা অন্য কিছু? এটা যোগাযোগ ব্যবস্থা এখান থেকে খুবই ভালো। হ্যাঁ, এখান থেকে কেউ কমলাপুর যেতে হলে খুব ইজিলি যেতে পারে, 10-15 মিনিট সময় লাগে বৌদ্ধবন্ধু যেতে, আচ্ছা, পাশেই। পাশে। এছাড়া মতিঝিল যারা থাকে, মতিঝিল খুব কাছাকাছি। আবার মৌচাক, মালিবাগ, এদিক থেকে মগবাজার, মানে খুবই কাছাকাছি অবস্থিত। সবই কাছাকাছি। গুলশানও খুব দূরে হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি। বনশ্রী, আপনার নগর। আচ্ছা, তো এখানে বর্তমানে শেয়ার কত করে আপনারা চাচ্ছেন দাম? এটা শেয়ার মূল্য আমাদের রেট হচ্ছে 20 লাখ টাকা করে, 20 লাখ টাকা প্রতি শেয়ারের ফিক্সড? এটা ফিক্সড। ফিক্সড, আচ্ছা। আর ওই যে একটা অফারের কথা বলছিলেন? একটা অফার আমরা এই মুহূর্তের জন্য দিচ্ছি এই হ্যাঁ। ভিডিও উপলক্ষে, সেটা হচ্ছে যে 5টা শেয়ার আমরা মানে প্রথম 5 জন, প্রথম 5 জন 2 লাখ টাকা কমে পাবে, অর্থাৎ 18 লাখ টাকা 18 লাখ টাকা এই মুহূর্তে পাবে। আর কনস্ট্রাকশন বাবদ আর কত যেতে পারে টোটাল? কনস্ট্রাকশন বাবদ আরো যেতে পারে 26 থেকে 28 লাখ আনুমানিক, এরকম। এটা হচ্ছে সর্বোচ্চ? হ্যাঁ, বা 30 লাখই ধরেন, 30 লাখ আর এদিকে হচ্ছে 18, মানে আপনার 48 লাখে টোটাল ফ্ল্যাট কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন ধরেন এই যে পাশে একটা আমরা বিল্ডিং দেখতে পাচ্ছি, এখানে যদি এই সেম সাইজের একটা ফ্ল্যাট নিতে যায়, টোটাল কত টাকা পড়তে পারে? এটা নিতে গেলে কমপক্ষে এমনি নরমালি 6,500 টাকা স্কোয়ার ফিট এখানে চলে। আর ওই হিসাবে দেখা গেছে প্রায় 90-95 পড়বে আর কি, 95 পড়বে বা 90 ধরেন। তো সেই ক্ষেত্রে প্রায় 40-45% কমে এখান থেকে আপনারা কিস্তিতে নিতে পারবেন আর কি, যারা দর্শক আছেন। এবং শেয়ারে আরেকটা সুবিধা হচ্ছে, যেটা ফাহিম ভাই বলেন, যে সুবিধা আছে না, যেমন ধরুন আজকে 18 লাখ টাকা কেউ কিনলো, পরবর্তীতে যখন আপনার পাইলিং করলেন 1 লাখ করলেন, তখনও তো অনেকে বিক্রি করে দেয়, প্রফিট করে। এটা কিভাবে কি করে? হ্যাঁ, এখন অনেকে আমাদের কাছে এসে বলে যে ভাই আমি এখানে থাকবো না, যে অনেক ইনভেস্ট করতে চায়, 5টা 7টা শেয়ার বা 10টা 15টা শেয়ার কিনতে পারে। যারা ইনভেস্ট হিসাবে আসতে চায়, যে আমি এখন শেয়ার কিনে রাখলাম, যে আমার একটা টাকা ব্যাংকে আছে, সেটা আমি হালাল ভাবে যাতে আমার টাকাটা ম্যাচিউর হয় বা টাকার অঙ্কটা বাড়ে। তো সেক্ষেত্রে আপনার যদি কেউ শেয়ার কিনে রাখতে চায়, আপনার 6 থেকে 1 বছর, 6 মাস থেকে 1 বছরের ভিতরে আপনার পার শেয়ারে ইনশাল্লাহ 3 থেকে 5 লাখ টাকা বাড়ে।
হ্যাঁ, এটা সম্পূর্ণ হালাল ভাবে। মানে বাড়িটা হচ্ছে এইভাবে, যেমন ধরেন যখন পাইলিং এর কাজটা শুরু হয়ে যায় জি। বা ধরেন একতলা হয়ে যায়, তখন মানুষের একটা বিশ্বাসের জায়গায় বেড়ে যায়, তখন হয় কি যে অটোমেটিকলি এটা দাম বেড়ে যায়, যে এখানে আমরা ইনভেস্ট করি। কারণ অনেকে তো সবাই তো আর ইনভেস্ট করবে না, অনেকে চিন্তা করে যে আমার একটা বাসস্থান দরকার, একটু কমের মধ্যে আমি থাকতে চাচ্ছি, তারা আবার এখানে ইনভেস্ট করে নিজেরা থাকতে চায়। আবার যারা ধরেন টোটাল চায় যে না আমি একবার কমপ্লিট করে বিক্রি করব, তারাও তো অনেক লাভবান হয়। জি জি, তারাও তো প্রায় 30-35 লাখ 40 লাখ টাকা লাভ করে। হ্যাঁ, 40 লাখ টাকা। আমাদের এখন বর্তমানে যে প্রজেক্ট হ্যান্ডওভার পথে, হ্যাঁ, অনেক ভাইরা আছে যারা 3টা বা 2টা শেয়ার নিয়ে রাখছে। হ্যাঁ, তারা যে কনস্ট্রাকশন বা আদার্স যে শেয়ার মূল্য সহ ধরেন 45 থেকে 50 লাখ টাকা পড়তেছে। আচ্ছা, তো আমাদের যেমন ভুইয়াপাড়াতে এক একটা ফ্ল্যাট এখন বিক্রি হচ্ছে 90 লাখ 95 লাখ, প্রায় 40-45 লাখ টাকা লাভ, 40-45 লাখ টাকা লাভ বের হচ্ছে আপনার 3 বছরের ভিতরে। তো সেক্ষেত্রে আপনার ব্যাংকের থেকে আমার মতে যে 5 থেকে 6 গুণের উপর আপনার প্রফিটটা হচ্ছে। আচ্ছা, এখন ধরেন আপনাদের 18 লক্ষ টাকা দিল, আপনি রেজিস্ট্রেশন দিয়ে দিলেন, দেন কাজটা শুরু হবে কবে? কাজ ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই শুরু করব। আর কাজ শেষ হতে কয় বছর টাইম লাগবে আপনাদের? আমাদের কাজ শেষ করতে ইনশাআল্লাহ 3 বছর। 3 বছর। তো ওই 28 থেকে যে 30 লক্ষ টাকা লাগবে সেটা 3 বছরে দিতে পারবে। 3 বছরে দিতে পারবে। মাসে মাসে 80,000 90,000 এরকম করে পড়তে পারে বা 50,000 পড়তে পারে। 50,000ও পড়তে পারে। আচ্ছা আচ্ছা, সো এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে কাজ অনুযায়ী। তো এটা হচ্ছে খুবই বড় একটা সুবিধা। আচ্ছা, অনেক প্রবাসী ভাই তো আমাদের ভিডিওটা দেখে নরমালি, তো এই প্রথম 5 জনের জন্য আপনারা 18 লক্ষ টাকা দিচ্ছেন, 2 লক্ষ টাকা ছাড়, এটা তো প্রবাসী ভাইরাও পাবে। বাট আমি চাচ্ছি যে প্রবাসী ভাইদের এক্সট্রা একটা কোনো কিছু আপনারা যদি দিতেন, কিছু আরো একটা এক্সট্রা ফ্যাসিলিটি থাকবে, ওটা প্রবাসী ভাইদের জন্য থাকবে। ওনারা যে যখন আসবে আমাদের সাথে যোগাযোগ করবে, তখন আমরা সেটা বলবো আর কি। আচ্ছা, ওটা হচ্ছে স্পেশাল একটা সারপ্রাইজ থাকবে, ওটা প্রবাসী ভাইদের জন্য, শুধুমাত্র প্রবাসী। আচ্ছা, আপনি বুঝবেন কেমন ওনারা প্রবাসী? ওনার একটা ভিসা বা ওইখানে আছে, এটা একটা মানে ডকুমেন্টস আপনাদের দিতে হবে আর কি। আচ্ছা, ডকুমেন্টস দিলে তো সেক্ষেত্রে আপনাদের স্পেশাল একটা তাদের জন্য ফ্যাসিলিটিস দিবেন। তো আমাদেরকে ইনশাল্লাহ আপনারা বিশ্বাস করে বা ট্রাস্ট করে ইনশাল্লাহ আমাদের কাছে আসতে পারেন বা শেয়ার নিতে পারেন, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো প্রজেক্ট হ্যান্ডওভার পথে। যারা ইনশাল্লাহ সময় নিয়ে আসবেন, একদিন যেদিন আসবেন আপনাদেরকে আমাদের প্রজেক্টগুলো ঘুরাই দেখাবো, যে কোথায় কোন প্রজেক্টগুলো চলতেছে বা কাজের মানটা যে কীরকম হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের যদি সততাটা এটা যদি না থাকতো, তাহলে আজ আমরা এতগুলো প্রজেক্ট ইনশাল্লাহ হ্যান্ডওভার পথে হইতো না। তো হয়তো বা 2-1টা করে বন্ধ হয়ে যেত কোম্পানি। হ্যাঁ, 2-1টা বিশ্বাসের জায়গা ধরে রাখছেন বা কথা কাজে মিল আছে দেখে আজকে আপনাদের এই পর্যন্ত আসছে। ম্যাক্সিমাম যে ক্লায়েন্ট বা ম্যাক্সিমাম যারা শেয়ার কিনে, তারা আসে লিংকে। একজনের রেফারেন্সে আমাদের এমনও প্রজেক্ট হয়েছে যে রেফারেন্সে আমাদের প্রজেক্ট আলহামদুলিল্লাহ উঠে গেছে। তো মানুষ ওইভাবেই আমাদেরকে ভালোবাসে, বিশ্বাস করে। তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে প্রজেক্ট শেয়ার, মানে আমি বলবো যে আপনাদের কেনার দরকার নাই, আপনারা আসেন, আয়শা জাস্ট ওনাদের সাথে কথা বলেন, প্রজেক্টগুলো একটু ভিজিট করেন, একটু দেখেন, একটু যাচাই করেন, তারপরে আপনারা ডিসিশন নেন, ঠিক না? তারপরে ডিসিশন নেন ইনশাআল্লাহ। আমরা বলবো না যে এখান থেকে কিনেন, বাট আপনি আসেন, আয়শা ভাইদের সাথে এক কাপ চা খান, প্রজেক্ট ভিজিট করেন, আরও যে 4-5টা রানিং কাজ চলতেছে বা 10টা রানিং কাজ চলতেছে ওখানে যান, তাদের সাথে কথা বলেন, তখন আপনাদের একটা ভালো আইডিয়া হবে। যেহেতু এত টাকার একটা ইনভেস্টমেন্ট করবেন, আপনাদের হয়তো বা একদিন সময় যাবে এগুলো দেখতে, এর বেশি সময় তো লাগবে না। তো একদিন যদি সময় যায় তাহলে আপনারা একটা ফিউচারের জন্য কিছু করতেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের টেনশন মুক্ত থাকবেন যে না, তাদের কাজের কোয়ালিটি এমন, আসলে তারা কাজটা আমাদের করে দিবে ইনশাআল্লাহ। এই তো আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। তো আপনারা যারা ভিডিওটা দেখবেন সবাইকে আমাদের অফিসে চার দাওয়াত। হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা আমাদের অফিসে ভিজিট করবেন, প্রজেক্ট ভিজিট করবেন। যার যেখানে যে প্রজেক্ট ভালো লাগে, কারো বনশ্রী ভালো লাগতে পারে, কারো উত্তরা বা কারো বাসাবো, যার যেখানে ভালো লাগবে ইনশাল্লাহ সেখানেই ফ্ল্যাটটা নেবেন বা শেয়ার কিনবেন, জমির শেয়ার। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।